আপনি বাধ্য হয়ে আমার ছেলেকে অ্যাডাপ্ট করেছিলেন যুবরাজ বাবু। যদি তা হয়ে থাকে তাহলে সেই বাধ্যতা আমি আইনিভাবে উঠিয়ে নেব আপনার উপর থেকে। যে বাচ্চাটাকে তুমি নিজের পরিচয় দিয়েছো তাকে এত ছোট করো না যুবরাজ। বাচ্চার মায়ের সঙ্গে তোমার যাই হয়ে থাকুক না কেন, বাচ্চার কোনো দোষ নেই। সে তোমাকে বাবি বলে ডাকে, তুমি অ্যালাউ করো বলেই ডাকে। এক লহমায় তার মাথার উপর থেকে তুমি সেই হাতটা তুলে নিতে পারো না? হাত তুলে নেবার কোনো প্রশ্নই তো উঠছে না। তুমি ওদের প্রতি একটু বেশি দয়ালু হয়ে যাচ্ছ। আমি যখন অ্যাডপ্ট করেছি, আমি যখন রেসপন্সিবিলিটি নিয়েছি, তখন আমি সমস্ত দায় দায়িত্ব পালন করব। ওর বাচ্চা বড় না হওয়া পর্যন্ত তার সমস্ত দায় দায়িত্ব আমি পালন করব। আমি তো একবারও বলছি না আমি রেসপন্সিবিলিটি নেব না। আমার একটা প্রশ্ন আছে। বলো 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 বলো, তোমার কি প্রশ্ন আছে? তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তৈরি, আমি রেডি। তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি খুব নর্মাল একটা প্রশ্ন করতে চাই তোমাকে। তুমি বললে যে তপস্যার বাচ্চাটাকে তুমি বাধ্য হয়ে অ্যাডপ্ট করেছিলে, এটা তুমি ঠিক বলনি। তোমার যদি ইচ্ছে না থাকতো তাহলে বাচ্চাটাকে তার বাবার পরিচয়ে তুমি স্কুলে ভর্তি করতে পারতে। এরকম অনেকেই হয়। অ্যাকচুয়ালি তুমি চেয়েছিলে বাচ্চাটাকে নিজের পরিচয় দিতে, সেই জন্যই তুমি তোমার নামে ওকে স্কুলে ভর্তি করেছো। না মানে তুমি তো জানো যে বাচ্চাটা খুব ছোট বয়সে আমাদের বাড়িতে এসেছিল। আর এটাও তো তুমি জানো যে আমি একটু চাইল্ড লাভার। তো বাচ্চাটা ওর মা কাজে বেরিয়ে যেত, বাচ্চাটা ঘরের মধ্যে একা একা কাঁদতো। আমি বাড়িতে থাকলে আমি যেতাম, ওকে দেখতে যেতাম। এই করে আস্তে আস্তে ওর সঙ্গে আমার একটা ইন্ট্রোডাকশন হতে লাগলো। আস্তে আস্তে তারপর দেখলাম বাচ্চাটা আমাকে খুব পছন্দ করতে শুরু করলো। তারপর তুমি ওকে ভালোবেসে ফেললে। এতে অসুবিধাটা কোথায়? আর তোমার এত অপ্রস্তুত হওয়ারই বা কি আছে? তুমি যদি কাউকে ভালোবাসো, বাঁচতেই পারো বা না বাঁচতেই পারো, তাতে তো কারোর কোনো হাত নেই। তুমি ঠিক কি বলতে চাইছো অপূর্বা, বলো তো? আচ্ছা আমি বলি, বিষয়টা অযথা প্রচন্ড জটিল হচ্ছে। যুবরাজ আঙ্কেল যদি ওকে অ্যাডাপ্ট করেই থাকে, ওর খরচাপাতি দেবে, ওকে ভালো একটা স্কুলে হোস্টেলে রেখে পড়াবে, ওকে কাছে নিয়ে আসার তো কোনো দরকার নেই।